নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলুন শুনে নেব শ্রীমার একটি কথা। শ্রীমা একবার কেন বলিলেন ওই ফুলগুলি দিয়ে ঠাকুরের পুজো করা চলবে না, ওগুলি ফেলে দাও। চলুন শুনে নেব। মধ্যে মধ্যে মা প্রায় সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ করিয়া শুনাইতে বলেন। কয়েকদিন কথামৃতর তৃতীয় ভাগ পড়া হইতেছিল। পাঠের পর একদিন মা বলিতেছেন, মাস্টার কি সুন্দরভাবে সব মনে করে লিখেছে। শুনতে শুনতে মনে হচ্ছে যেন সাক্ষাৎ সামনে সব কথা হচ্ছে। কি বর্ণনা! আর এসব কথা যেন হৃদয়ে গেঁথে থাকে। এই সমস্ত কথা পড়ে শুনেই তো আজকাল এত লোক তার দিকে ঝুঁকেছে, শান্তি পাচ্ছে। এসব অমোঘ কথা। আমি মা ঠাকুরের এসব ভাব উপদেশ কত সুন্দর, মন যেন ভরে ওঠে। মা, আহা, তাই তো বাবা, কেউ যদি সামান্যও ধারণা করতে পারে তাহলে জীবন ধন্য হয়ে যাবে। শ্রী শ্রী দুর্গা পুজো আসিল। অষ্টমীর দিন একটি ভক্ত ছেলে কতগুলি পদ্মফুল লইয়া আসিলেন। সদর দরজার নিকট আমাকে দেখিয়াই ভক্তটি দুই হাতে ফুল সমেত হাত তুলিয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, দাদা নমস্কার। মা উহা দেখিতেছিলেন। ভক্তটি ফুল রাখিয়া চলিয়া গেলে মা আমাকে বলিলেন, ওই ফুল দিয়ে মা সিংহবাহিনী বা ঠাকুরের পুজো চলিবে নি, ওগুলি ফেলে দাও। ওই দিন সন্ধে পুজোর সময় শ্রী শ্রী মা তক্তাপোষে পা ঝুলিয়া বসিলে ভক্তরা একে একে তাহার পায়ে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। পরে মা আমাদের বলিলেন, আরও ফুল আনো। রাখাল তারক, শরৎ, খোঁকা, যোগেন, গোলাপ এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলেরা যে যেখানে আছো সকলের হয়ে ফুল দাও। আমি দুহাতে ফুল তুলিয়া ঐরূপ অঞ্জলি দিতে থাকিলে শ্রী শ্রী মা জোড় হাতে ঠাকুরের দিকে চাহিয়া কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া বলিতেছেন, সকলের ইহকাল ও পরকালের মঙ্গল হোক। ঠাকুর, তুমি সকলকে দেখো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।